হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আমি আজকে আমার জন্মস্থান অর্থাৎ আমার দাদুর বাড়িতে এসেছি। অনেকে হয়তো বলবে এটা তো তোমার বাবার বাড়িও বলতে পারো। তবে আমার কাছে আমার দাদুর বাড়ি বলতেই সবথেকে বেশি ভালো লাগে। চারদিকে কত শুনশান, একদম নিরিবিলি সকালের পরিবেশটা। পাখিরা কিচিরমিচির করছে, তবে আমার বাবা উঠে কাজ শুরু করে দিয়েছে। লোকজন এসে এখন ওই জানালার গ্রিল লাগাচ্ছে। এই তো এটা হচ্ছে আমাদের ছোট্ট ঘর, ছোট্ট বাড়ি। তবে আগে এই জায়গাটাতে একটা মাটির ঘর ছিল, আর সেই মাটির ঘরেই আমি জন্ম নিয়েছি। তো এই জায়গার প্রতি আমার আলাদা একটা টান। আমার খুবই ভালো লাগে আমার দাদুর বাড়ি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। কি সুন্দর একটা পাখি বাসা করেছে, বুলবুলি পাখি। চারপাশে এত গাছপালা থাকতেও বুলবুলি পাখি ঠিক এই জায়গাটাতেই বাসা করেছে। আসলে পাখিরা যেখানে নিরাপদ মনে করে সে জায়গাটাতেই বাসা করে। অনেক সুন্দর লাগলো। যাই হোক, এখন সূর্য মাত্র উঠতেছে, আর সূর্যতে ক্যামেরাটা একদমই হয়ে গেছে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার সবথেকে প্রিয় বাড়ি কোনটা, তবে আমি মনে হয় বলবো আমার বাবার বাড়ি অর্থাৎ আমার দাদুর বাড়ি। আমার এই জায়গাটা এত ভালো লাগে কি বলবো। এই তো কাজ করতেছে লোকজন, যাই হোক ওদিকে না যাই। তো এটা হচ্ছে বাড়ির আরেক পাশ। এখানে আমার আরও তিন জেঠিদের ঘর আছে। আপনাদের একটা জিনিস দেখাই, বিলম্ব গাছ। আমার জেঠিমা রাস্তায় সকালে হাঁটতে গিয়েছিল, তখন এই সুন্দর কিউট ঘুঘু পাখিটা রাস্তার গাড়ির নিচে পড়তে নিয়েছিল। এর জন্য এটাকে ধরে এনেছে, তো এটা মনে হয় এখন ছেড়ে দিবে। কি সুন্দর ঘুঘু পাখিটা। আরে সুন্দরই তো, ভিডিওতে সুন্দর আসে। এর আগে আপনারা কে কে বিলম্ব গাছ দেখেছেন? দেখেন কি সুন্দর বিলম্ব ধরে আছে। এই গাছটাতে আগে কি যে পরিমাণে বিলম্ব হতো বলার বাহিরে। আমরা অনেক খেতাম এই বিলম্ব দিয়ে, কিন্তু মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। আপনারা কিভাবে খান কমেন্ট করে জানিয়েন। তো এটা কিন্তু অনেক টক, কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, মানে সামনের দিক বলতে কি এটা আরেকটা উঠানের দিক। তো আমার বাবারা হচ্ছে 7 ভাই। তো এই বাড়িতে থাকে হচ্ছে 5 জন, আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে থাকে হচ্ছে আরও 2 জন। তো এটা হচ্ছে আমার আরেক জেঠিদের বাড়ির ঘর আর কি। তো আমি একটু দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার আরেক জেঠিদের ঘর। আর এই যে মাটির ঘরটা দেখতেছেন, এটা কিন্তু অনেক আগের, প্রায় 30-40 বছর আগের এই মাটির ঘর। তো এখানে এখন কেউ থাকে না, আগে অনেক থাকতো। আর এই যে মরা যে পেয়ারা গাছটা দেখতেছেন, এটাতে যে কত পরিমাণে পেয়ারা ধরতো বলার বাহিরে। বাড়ির সবাই এই পেয়ারা গাছ থেকে পেয়ারা খেতাম। তো এই জেঠিদের মাটির ঘরটা ছিল এটা। মাটির ঘরে কিন্তু ঘুমাতে, কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কে কে মাটির ঘর দেখেছেন আর মাটির ঘরে এখনও আছে আপনাদের বাড়িতে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার আরেক জেঠিদের ঘর। এই যে দেখেন লিচু গাছ, আর লিচু গাছের তলেই একটা বসার জন্য জায়গা করে দিয়েছে। তো আমরা ঈদের পরে যখন আসি তখন সবাই মিলে এই লিচু গাছের তলে বাচ্চারা খেলাধুলা করে, সবাই বসে থাকে। তো এটা অনেক পুরানো আমলের ঘর আর কি। জ্যাঠা, আমার ওই জ্যাঠা অনেক ভালো ছিলেন, সব জ্যাঠাই ভালো আমার। তো এটা হচ্ছে আমার দাদার ঘর। এইটাও কিন্তু অনেক পুরনো বিল্ডিং, এগুলো কিন্তু সব অনেক আগের বিল্ডিং। তবে দেখেন এখনও কত সুন্দর, কত মার্জিত। তো এই তো এটা হচ্ছে উঠান, আর এটা হচ্ছে আমার দাদাদের গরুর ঘর ছিল। তো এখন ওনারা এগুলো পালে না।
আসলে আমার দাদুর বাড়িতে তেমন কেউই এখন থাকে না। এগুলো হচ্ছে পরিত্যক্ত বাড়ি আর কি। এগুলোতে মুরগি আর কি রাখতো, মুরগি পালতো। কেউ এখন তেমন থাকে না। আমার দাদুর বাড়িতে ধরতে গেলে মনে হয় ৫-৬ জনও এখন থাকে না। এখন শুধু জাস্ট ঈদের সময়ে মানুষ আসে। ঈদের পরে আবার সবাই চলে যায় যার যার আ জায়গায়। যেমন আমরাই তো ঈদের সময়ে এসেছি। আমার বাবা-মারা ঈদের সময় এসেছে। আহ সব আসলে শহরের বাড়িতে সবাই থেকে থাকে দেখে বাড়ির ঘরদোরের অবস্থা তেমন সুন্দর না। তবে আগে বাড়িটা অনেক সুন্দর ছিল, অনেক পরিপাটি ছিল। সবাই ঘুমাচ্ছে, আমি সাত সকালে উঠে পড়েছি। এই তো এটা হচ্ছে আমাদের ঘরটা। তো আমাদের ঘরের কাজ এখনো চলমান। অনেক আগেই করে ফেলেছে, মানে আরও কিছু আব্বু কাজ করছে। দেখেন ঘুড়ি নিয়ে বাচ্চারা এখনই চলে যাচ্ছে খেলতে। দাদুর বাড়ির এই জায়গাটাও অনেক সুন্দর, মানে আমার দাদুর বাড়ির প্রত্যেকটা জায়গায় আমার কাছে খুব ভাল লাগে। দেখেন পানি ছেড়ে দিয়েছে, পুকুরে পানি যাচ্ছে। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে পানি। ছোট থাকতে এই পানিগুলো যে নিয়ে কত খেলতাম, অনেক মজা করতাম, এই পানিতে গোসলও করতাম ছোট থাকতে। এখন তো বড় হয়ে গিয়েছি, এখন আর গোসল করি না। পানি যে দিতেছে এগুলো ওই পুকুরে আসতেছে, মূলত পুকুরেই পানি দিতেছে আমাদের এই জায়গাটাতে। মানে আমাদের এলাকায় পুকুরে পানি দিতে হয় প্রতিনিয়ত। তার জন্য এই ডিপ কল না কি বলে আমি জানি না, মানে যাই হোক এই পানির ব্যবস্থা করা হয়েছে, মোটর দিয়ে পানি দেয়। আর এই জায়গাটাকে আমরা বলতাম সাগরের পার। মানে অনেক বাতাস থাকতো, অনেক বাতাস হয় এখানে। আপনার কোনো জায়গায় যদি বাতাস নাও থাকতো, এই সাগরের পাড়ে মানে আমাদের এই জায়গাটাতে অনেক বাতাস হতো। আর আগে তো অনেক গাছপালা ছিল, এখন অনেক গাছপালা কেটেও ফেলেছে। তো এই তো এটা হচ্ছে আরেকটা পুকুরের পাড়, এখানে মাছ চাষ করে আমার কাকা। যখন মাছগুলোকে খাবার দেওয়া হয়, মাছগুলো এত সুন্দর করে খাবার খায়, দেখতে কত যে ভালো লাগে কি বলবো। অনেক বড় বড় মাছ হয় মাশাল্লাহ। আমরাও মাছ মানে খাই, কাকারা অনেক মাছ দেয়। তো এটা হচ্ছে আরেকটা পুকুর, এটাতেও প্রচুর পরিমাণে মাছ হয়। তো আমাদের এলাকাটা কিন্তু পুকুর আর পুকুর, মানে চারপাশে পুকুর, তারপর একটু ফাঁকা জায়গা, বেশি ঘনবসতি নাই আর কি। আর ঘনবসতি ছাড়া দেখেই আমার এতটা বেশি ভালো লাগে। এই তো এটা হচ্ছে আরেকটা পুকুর, আর ওই যে এটা হচ্ছে মেন রোড। আর এই জায়গাটাতে বিরিক ফিল, ওখানে একটা ইট ভাটা আছে। এখন সকাল সকাল আমি উঠেছি দেখে, যেহেতু রোজার মাস তার জন্য তেমন মানুষ দেখা যাইতেছে না। এই যে একটা গাড়ি যাইতেছে দেখতেছেন, এটা কিন্তু রাস্তা। আর এই রাস্তার ওই যে ওই পাশটা, ওখান দিয়েও কিন্তু যাওয়া যায় বাড়িতে। মূলত আমরা ওদিক দিয়ে বাড়িতে যাই। এই তো এটাই হচ্ছে আমার দাদুর বাড়ি। আমি তো ছোট্ট পরিসরে আমার দাদুর বাড়িটাকে দেখিয়েছি, তবে আমার দাদুর বাড়ি কিন্তু অনেক বড়। আপনারা যদি বলেন তাহলে আমি আমার দাদুর বাড়ি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, মানে ফুল বাড়ির ভিডিও। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর যেটা বললাম, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার সবথেকে পছন্দের জায়গা আর প্রিয় জায়গা কোনটা, তাহলে আমি নির্দ্বিধায় বলবো যে আমার দাদুর বাড়ি। মানে আমার কাছে আমার দাদুর বাড়ি এত ভালো লাগে কি বলবো, মানে এই জায়গাটার মতন শান্তি আমি আর কোথাও পাইনি। আচ্ছা, আপনাদের কাছে কোন জায়গাটা সবথেকে প্রিয়, আর কোথায় গিয়ে আপনারা সবথেকে বেশি শান্তি পান, সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।